দেখো ফ্রেন্ড করে দিস তো। দেখো আজকে গেছিলাম হচ্ছে বাইরে একটু ঘুরতে গেছিলাম, পার্লারে গেছিলাম, আর এইগুলো দেখো কিনে নিয়ে এসেছি খাবার কিছু সন্ধ্যাবেলা। তো দেখো তোমরা কি কি কিনেছি। একসাথে এনেছে করছিস নাকি? মিষ্টির রসটা ছিটে গেছে চোখে, দেখ কেমন রাগ ধরে, তোর গায়ে মায়ে ছিটে গেল। কি রে, তুই হাত লাগিয়েছিস? পাগলা। 5টা এনেছিস? 3টে ও তুই আবার তো ছোট ছোট কেন রে রসগোল্লা গুলো? বাবা 10 টাকা করে সব। 3 জনের 3টে করে এক একটা করে নিয়ে এসেছি। এটার মধ্যে দেখো কি আছে তোমাদের দেখাচ্ছি। এটার মধ্যে আছে হচ্ছে ইলিশ মাছের পেটি। এটার মধ্যে কি আছে বলতো? এই দেখো 2টো পেটি। ইলিশ মাছের পেটি। 2টো? 3টে। ও 3টে। এই যে ইলিশ মাছের পেটি। দাঁড়া না, ধরিস না, আমি ঠিক করছি তো, দেখেছিস তো, সাজাতে দেবে না। আচ্ছা এগুলো আমি এখানে রাখি, তাহলে দেখতে ভালো হবে বল। ও কথা বললেও শুনবে না। আর এখানে কি আছে দেখো, গলে যাচ্ছে নাকি ইলিশ মাছের পেটিগুলো। গরম গরম পকোড়া। আমি বলেছিলাম আমাকে সস 3খানা দিতে, 3 জনের 3টে। এবার মামাটা প্লেট নিয়ে আয় তো। ওটা আমাকে দিবি, আমার একটা আলাদা করে প্লেট নিয়ে আয়। একজনের এক একটা। আমি আলাদাভাবে খাবো সব। না তোরটা এই যে, হ্যাঁ একজনের একটা। এবার আমি খাবো, দেখো। তো বন্ধুরা আমরা বাইরের খাবার 2-3 মাস পর পরই খাই, কারণ বাইরের খাবার কিন্তু বেশি খাওয়া ভালো না। তো 2-3 মাস পর পর খাওয়ার পরে না এগুলো একটা একটা করেই খাই আমরা, বেশিও খাই না। তো একটাই আমাদের মন ভরে যায়, একটার বেশি আমরা কেউই খেতে পারি না পকোড়া। তো একটা খাওয়ার পরে আমাদের মানে তৃপ্তি হয়, 2টো আমরা কিছুতেই খেতে পারবো না, তো তার জন্য একটা করেই নিয়ে এসেছি। এই দেখো গেলা শুরু করে দিয়েছে আমার 2 মেয়ে, দেখতেই পাচ্ছ। এই দেখো রসগোল্লাগুলো কেমন চিপসে গেছে না, কেমন চিপসে গেছে রে। আর এইগুলো হচ্ছে দেখো সন্দেশ। আর এখানে দেখো রাতের বেলা আমার বর যখন কাজের থেকে বাড়ি আসে তখন এই যে আম নিয়ে এসছে দেখো। তো আমগুলো একটু একটু করে দাগ আছে, কিন্তু ভালো, ওই দাগটা মানে আমের ওই মানে একটু দাগ থাকে, ওগুলো ফেলে দিয়ে তারপরে বাদ বাকিটা খাই, এত মিষ্টি লাগে খেতে। তো অনেক রাত হয়ে গেছে দেখো, এখন 11:30 প্রায় বাজে। তো আমার বর আসে 11:30টার সময়। তো দেখো আম এত লোভ, আমের এত লোভ, আমার কি বলবো। অত রাতেও দেখো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও দেখো আম কেটে, দেখো আম কেটে গিলছি। তো এত লোভ আমের, মানে কি বলবো বন্ধুরা। তো দেখো এখানে আম মানে এত মিষ্টি, আমটা এত ভালো টেস্ট, কি বলবো বন্ধুরা। তো লোভ সামলাতে পারি না, কিন্তু খেয়ে আবার প্রবলেম হয়ে যায় শোয়ার সময়, কারণ অনেক রাত হয়ে যায় বরের আসতে। তো অনেক রাতেই খাচ্ছি এই আমটা, তো শোয়ার টাইমে খুব অসুবিধা হবে মনেই হচ্ছে। এখানে দেখো আজকে সোয়াবিনের তরকারি হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে ফুটছে। এই দেখো সোয়াবিন, বড় বড় কি না সোয়াবিনগুলো। আমার এরকম পাতলা পাতলা সোয়াবিনের ঝোল আর ভাত হেভি লাগে খেতে। আর সোয়াবিনটা অবশ্যই নিরামিষ হতে হবে। আমার সোয়াবিন পেঁয়াজ রসুন দিয়ে অতটা বেশি ভালো লাগে না, কিন্তু নিরামিষ সোয়াবিনটা বেশি ভালো লাগে। আর এখানে দেখো ওই যে বড় মেয়ে স্কুলে যাবে খেয়ে, তো তাড়াতাড়ি করে রান্না হচ্ছে। আর এখানে দেখো আম সাজানো আছে, দেখতে পাচ্ছ, সব আমগুলো একটু পোতগুলো একটুখানি ইয়ে হয়ে গেছে, মানে একটু নষ্ট হয়ে গেছে, একটু বাদ দিয়ে খেতে হবে। তো খুব ভালো। দেখা একটু ওটা ওটা ওটা। আর ম্যাগি করে দিয়েছে টিফিনে, এই যে বলে একটুখানি চেটেছি।
সাইডে আয়। তো এখানে বন্ধুরা আমার মেয়ে স্কুল যাবে, তো আমি বললাম যে ছোট তাহলে তোর বোনকেও স্কুল নিয়ে যাও, বলে কি না আজকে ওকে যেতে হবে না। তো দেখো ওকে নিয়ে গেল না স্কুলে, তার জন্য ওরও স্কুলটা যাওয়া হলো না আজকে। তো আর বৃষ্টিটাও এমন এমন সময় আসে না, কি বলবো। বল, পেন্সিল রং কিনে দেবো? টাকা নিতে হবে বাবা আমি একটা এই দেখো এবার এই দুটো মাথা দেখো, মাছের মাথা ভাজবো। আর এখানে দেখো মাছের মাথা, এই মাছের যেগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে শুধু মাথা দুটো ভাজা আছে। আজকে খুব দেরি হয়ে গেছে রান্না করতে। আর এই যে এখন রোদ্দুর উঠলো, দেখো এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল আর এখন রোদ্দুর উঠেছে। কখন রান্না হবে কি জানি, শুধু আজকে মাছের ঝোল আর ভাতই করবো, আর তো কিছু হবে না। অনেক এই দেখো মাছের মাথা, এই বাবা যা। তো দেখো বন্ধুরা এখানে মাছের ঝোল রান্না হয়ে গেছে, আর এখানে দেখো খেতে বসে গেছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে যায়। তো চলো দেখো দুটো মাথা নিলাম, আজকে আমি বড় মেয়েকে মাথা দিইনি, আমি একটা খাবো আর ছোট মেয়েকে একটা দেবো। তো তার জন্য দেখো দুখানা মাছের মাথা নিয়ে নিয়েছি। আর মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তোমরা মাথা খেতে ভালোবাসো, মাছের মাথা খেতে ভালোবাসো কিনা সেটাও একটা কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে বন্ধুরা? তো চলো গুড নাইট। রাতে ভয়েস দিচ্ছি তো বন্ধুরা, ওই জন্য গুড নাইট বলছি।